আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যারা মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ আদান-প্রদান করে থাকি, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আশা করি। আমি মেসেঞ্জারে চলে আসলাম। এসে আমি এখানে বাংলা একটা সেন্টেন্স লিখব, সেটা ওপরে গিয়ে আমার ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি একটি বাংলা সেন্টেন্স লিখতেছি। আমি লিখলাম কেমন আছো? সেটা আমার ওপরে গিয়ে দেখুন ইংরেজিতে ট্রান্সলেট হয়ে হাউ আর ইউ হয়ে গেল। আপনি যেকোনো বাংলা সেন্টেন্স লিখলে আপনার ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে, সেটা হোক ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ যেকোনো সোশ্যাল মিডিয়া। তো বন্ধুরা, কিভাবে আপনি বাংলা সেন্টেন্স লিখে সেটা ইংরেজিতে রূপান্তর করবেন সে পদ্ধতিটি আজকে দেখাবো আপনাদের। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন কিংবা আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এই কাজটি করার জন্য আপনাদের প্রথমে যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো আপনাদের একটি কিবোর্ড। আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন জিবোর্ড লিখে। জিবোর্ড লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের গুগলের একটি কিবোর্ড চলে আসবে আপনাদের, যেটার নাম হলো জিবোর্ড। বেশিরভাগ ফোনে এটা ডিফল্টভাবেই দেওয়া থাকে। যদি আপনার ফোনে এই কিবোর্ডটি দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি এই কিবোর্ডটি ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করা আছে। এখন আমি চলে যাচ্ছি আমার একটি বন্ধুকে মেসেজ করার জন্য মেসেঞ্জারে। এই পদ্ধতিতে আমি আমার বন্ধুকে মেসেজ করব। তো মেসেঞ্জারে চলে আসলাম। এই পদ্ধতিতে মেসেজ করার জন্য দেখুন আমার কিবোর্ডের একদম বাম পাশে এই আইকনটিতে ক্লিক করতে হবে। এই আইকনটিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি। তার মধ্যে একটি অপশন দেখুন ট্রান্সলেট নামে লেখা আছে। আপনারা এই ট্রান্সলেটটাকে প্রথমে চাপ দিয়ে ধরে এনে কিবোর্ডের ওপরে এনে ছেড়ে দিবেন। এভাবে ছেড়ে দিলে তাহলে সেটা ওপরে এসে সেট হয়ে যাবে। তারপরে আপনি এই ট্রান্সলেটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি চাইলে এখানে যে ইংলিশ এবং বাংলা আছে এটা আপনি চেঞ্জ করে অন্য ভাষাও করতে পারেন। আপনি চাইলে ইংলিশের এখানে ক্লিক করে যে কোনো ভাষা সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে সেটা যদি আপনি ওই ভাষা থেকে বাংলায় ট্রান্সলেট করতে চান তাও করতে পারেন। আবার এখানে এসে আপনি যদি বাংলার পরিবর্তে অন্য কিছুতে ট্রান্সলেট করতে চান সেটাও করতে পারেন। তো আমরা যেহেতু বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব, সেজন্য আমি প্রথমেই আমার কিবোর্ডটাকে বাংলা করে নিচ্ছি। বাংলা করে নেওয়ার সাথে সাথেই দেখুন বাংলা থেকে ইংলিশ এখানে লেখা চলে এসেছে। এখন আমি যেটা বাংলায় লিখব সেটা আমার কিন্তু ওপরে যে ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমি লিখতেছি, দেখুন আমি লিখলাম কথায় তুমি, সেটা ওপরে গিয়ে ট্রান্সলেট হয়ে গেল হোয়ার আর ইউ। আবারও যদি অন্য একটা সেন্টেন্স আমি লিখি, আমি এখানে লিখলাম দেখুন বাংলা একটি সেন্টেন্স লিখলাম, আজকে অনলাইন ক্লাস আছে। ওপরে গিয়ে সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল অনলাইন ক্লাস টুডে। এখন আপনি যদি চান এটা আপনার বন্ধুকে আপনি পাঠিয়ে দিবেন, তাহলে দেখুন আমার যে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে গিয়েছে সেন্টেন্সটি, তার ডান পাশেই সেন্ড বাটন আছে। আপনারা এই সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার বন্ধুর কাছে এটা সেন্ড হয়ে যাবে। আপনি চাইলে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় যার মাধ্যমে আপনি মেসেজ আদান প্রদান করেন, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম সহ যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি এ পদ্ধতি ব্যবহার করে যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় রূপান্তরণ করতে পারবেন যে কোনো সেন্টেন্স। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার কিবোর্ডের মাধ্যমে বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে রূপান্তর করবেন সে পদ্ধতিটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।